পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে তো আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারেই চিন্তা করি না এসব, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দিই। আর মানুষ তখন আমাদের কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ তাদের নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না, যেখানে অনেক মহাজ্ঞানী, মহারাজা এবং সফল ব্যক্তিরা উদাহরণ হয়ে রয়েছেন এবং বুঝিয়েছেন সাইলেন্স থাকার মধ্যেই আসল ক্ষমতা থাকে। তাই আজ আমি 5টি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার গুরুত্ব কতটা। সাইলেন্ট থাকার প্রথম